আজকের ক্লাসে আমরা জার্মান ভাষার অক্ষর বা আলফাবেট শিখব। পাশাপাশি আমরা দেখব কিভাবে জার্মান বিভিন্ন শব্দ সেগুলো বানান করে ভেঙে উচ্চারণ করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমাদের জন্য গুড নিউজ হলো যে জার্মান ভাষার যে অক্ষরগুলো আছে এগুলো ইংরেজির সাথে হুবহু মিল দেখতে। এক্সট্রা 4টা আরো আছে, সেগুলো আমরা একটু পরেই দেখব। আর উচ্চারণ অনেকগুলি একই রকম, ইংরেজির মতোই, তো সমস্যা হবে না কোনো। আমাদের প্রথম যে অক্ষর সেটা হলো ইংরেজিতে এ, এটাকে জার্মান ভাষায় উচ্চারণ করে বলে আ। এটা হলো আ, একে আ বলে। এরপর বি কে বলা হয় বে, বি কে বলে বে। সি কে বলে সে, এর উচ্চারণ হলো সে। এরপর ডি কে বলা হয় ডে, ডি হলো ডে। এরপর ই কে বলা হয় এ। এখানে এই উচ্চারণটা একটু মনে রাখতে হবে, এটা একটু কনফিউজিং। ই কে আমরা এ বলতেছি। আচ্ছা, এই 5টা যে দেখলাম, এই 5টা আবার একটু দেখি। আ, পরটা বে, এরপর সে, এ এবং এ। এই 5টা অক্ষর দেখা হলো। এরপর নেক্সট গুলি দেখি। আমাদের পরের যে অক্ষর এটা হলো এফ। এফ এর জার্মান উচ্চারণও সেম, ইংরেজির মতোই এফ। এরপর জি কে জার্মান ভাষায় বলা হয় কে, গে। ওর এইচ কে বলা হয় হা, হা। আই কে বলা হয় ই, আই হলো ই। এটাও একটু মনে রাখতে হবে, আইটা ই হয়ে যায় জার্মান ভাষায়। এমন কিছু ব্যতিক্রম জিনিস আছে যেগুলি একটু কনফিউজিং, একটু মনে রাখতে হবে। এর পরেরটা হলো জে, জে কে জার্মান ভাষায় বলা হয় ইয়ট, ইয়ট। এরপর কে কে বলা হয় কা, কে কে বলা হয় কা। এটা পর্যন্ত আমরা আরেকবার একটু রিভিশন দিই। এফ কে বলা হয় এফ, কোনো পার্থক্য নেই ইংরেজির সাথে। এরপর জি কে বলা হয় গে, এইচ কে হা বলে। আয়ের উচ্চারণ হলো ই, জে কে বলা হয় ইয়ট, কে কে বলে কা। আমরা এটুক পর্যন্ত দেখলাম, এরপর বাকি অংশটা দেখি। এরপর যে অক্ষর এটা হলো এল। এল এর উচ্চারণও সেম, ইংরেজির মতোই এল। এরপর এম কেও জার্মান ভাষায় বলা হয় এম, এন কেও বলা হয় এন, এবং এটির সাথে ও যেটা সেটাকেও বলা হয় ও। অর্থাৎ আমরা যেটা দেখলাম এল, এম, এন, ও, এই 4টা ইংরেজির সাথে জার্মানের উচ্চারণ একদমই সেম। এরপর যেটা আসে এটা হলো পি, পি কে বলা হয় পে, পি কে বলে পে। কিউ কে বলে কু। আর এই আর যেটা, এটার উচ্চারণ আসলে যেটা হবে আমি লিখতেছি। আচ্ছা, এখন এটা ফিক্স করা হয়ে গেছে। আর এর উচ্চারণ হবে এয়া, এয়া। মেইনলি এখানে কাহিনী যেটা হলো, আরটা একটু ব্যতিক্রমী অক্ষর। এটা যদি কোনো একটা শব্দের শেষে বা মাঝে বসে তাহলে সেটা উচ্চারণ হয় না বললেই চলে, বা গলা থেকে উচ্চারণ হয়। আর যদি সেটা শব্দের শুরুতে বসে তাহলে আরটা একটু জোরভাবে উচ্চারণ হয়। এটা মনে রাখবেন, আরটাকে বলা হয় এয়া। এরপর এস, এস কে এসি বলে।
আমরা আরেক দফা দেখি, এখানে যেগুলি বললাম। এল কে বলা হয় এল, এম কে এম বলে, হলো এন, ও, তারপর পি কে বলা হয় পে, কিউ কে বলা হয় কু, আর এর উচ্চারণ ইয়া, আর এস এর উচ্চারণ তো এস, এটাও মিল আছে। তারপর আমাদের আর বেশি বাকি নাই, আমাদের যেই শেষ কয়েকটা, এর মধ্যে প্রথমটা হলো টি। টি এর জার্মান উচ্চারণ হলো টে, আর ইউ এর উচ্চারণ হলো উ। ভি কে জার্মানিতে বলা হয় ফাউ, ভি এর উচ্চারণ ফাউ। তারপর ডাব্লিউ কে বলা হয় ভে, ভয়ের মতো উচ্চারণ হয়, ভে। এক্স কে বলা হয় ইক্স, ইক্স। ওয়াই কে বলা হয় উপসিলন, উপসিলন। জেড কে বলা হয় সেট, জেড এর উচ্চারণ হলো সেট। আমরা আবার একটু দেখি, এটা হলো টে, ইউ কে বলা হয় উ, ভি কে বলা হয় ফাউ, ডাব্লিউ কে বলে ভে, এক্স এর উচ্চারণ হলো ইক্স, ওয়াই কে বলা হয় উপসিলন, আর জেড কে বলে সেট। এই হলো আমাদের সাধারণ যেই ইংরেজির সাথে হুবহু মিলে সেগুলো দেখলাম। এছাড়াও এক্সট্রা 4টা আমি বলছিলাম আছে। এর মধ্যে প্রথম 3টাকে বলা হয় উমলাউট, আর লাস্টেরটা এসেট। চলুন এগুলি দেখি আমরা। এটাকে বলা হয় উমলাউট। যেমন 2টা দেওয়া আছে, একটা বড় হাতেরও হতে পারে, ছোট হাতেরও হতে পারে। তো উমলাউট এটা, এটার উচ্চারণ হয় এ। ইংরেজির যে এ এর উচ্চারণ সেম ওইটার মতোই, উমলাউটের উচ্চারণ এ। এরপর হলো ও উমলাউট। ও উমলাউটের উচ্চারণ হলো ইংরেজির ও এবং ই যে অক্ষর, এই দুইটার মাঝখানে যে সাউন্ডটা হয় ও, এটাই হলো ও umlaut। আমি আবারও বলি, ও umlaut এর উচ্চারণ হলো উ। এখন আমি যতই এখানে বাংলায় লিখি, এটার উচ্চারণ আসলে এইভাবে লেখা থেকে বোঝা যায় না, কারণ এটা নেটিভ স্পিকার থেকে শুনতে হবে। তার জন্য একটা ভালো ওয়েবসাইট হলো dic.cc। dic.cc তে আপনারা এইসব ধরনের যেসব শব্দ আছে সেসব শব্দের অ্যাকুরেট উচ্চারণ করতে হয় ওইটা শুনতে পারবেন। এখানে এগুলি জাস্ট ধারণা দেওয়ার জন্য লিখছি। তো ও umlaut-এর উচ্চারণ হলো উ, এমন টাইপের। এরপর হলো উ umlaut। এটাও এমনই, উ এবং ই, এই দুইটার মাঝামাঝি একটা উচ্চারণ হয় উ। এখন এটা হচ্ছে এক্সাম্পলের জন্য দেওয়া আছে। এটাও আপনাদেরকে নেটিভ স্পিকারদের থেকে বা dic.cc এসব জায়গা থেকে শুনলে আরেকটু বেটার বুঝতে পারবেন। উ umlaut-এর উচ্চারণ হবে উ। এরপর এটাকে বলা হয় এসেট। এটার নাম এসেট, কিন্তু এটার আসলে উচ্চারণটা হয় ডাবল এস এর মতো। 2টা এস পাশাপাশি হইলে যেমন উচ্চারণ হয়, ঠিক অমন উচ্চারণটা। আমরা এইটা একটু রিভাইজ দিই। umlaut-এর উচ্চারণ এ, এরপর ও umlaut-এর উচ্চারণ উ, উ umlaut-এর উচ্চারণ উ, এবং এস সেটের যে উচ্চারণ সেটা হলো 2টা এস পাশাপাশি বা ডাবল এস এর মতো। আমরা জার্মান ভাষার সব কয়টা বর্ণমালা বা অ্যালফাবেট দেখলাম কিভাবে উচ্চারণ করতে হয়। আপনারা এই ভিডিওটা পজ দিয়ে সব কয়টা অক্ষর আরেকবার দেখতে পারেন, নিজের থেকে চেষ্টা করতে পারেন, তাহলে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। এবং আমরা এর পরপরই যেটা করব সেটা হলো প্রত্যেকটা অক্ষর দিয়ে একটা একটা করে শব্দ, সেগুলো কিভাবে উচ্চারণ করতে হয় সেটা দেখব। চলেন।
এই যে এটা তেমন কিছুই না, আমরা এতক্ষণ যা দেখছি সেটা দিয়েই নতুন শব্দ আছে সেগুলো ভেঙে ভেঙে উচ্চারণ করব। এটাকে বলে বুকস্টাবিয়ারেন, বানান করা বা স্পেলিং। শুরুতে আ আ দিয়ে একটা শব্দ লেখা আছে, আমরা চলেন ভেঙে ভেঙে বলি। আমার সাথে প্রথমে একটু দেখেন। আ, উ, এ, ও, একত্রে আউটো। আউটো অর্থ গাড়ি। ঠিক আছে, আমি আবারও বলি। আ, উ, এ, ও, আউটো। দেখলাম আমরা একটা। এরপর বে দিয়ে যেটা আছে সেটা হলো বে, আ, উ, এম, একত্রে বাউম। বাউম অর্থ হলো গাছ। গাছকে বাউম বলে। আবারও একটু দেখি। বে, আ, উ, এম, বাউম। বে দিয়ে দেখা শেষ, এবার সে দিয়ে। সে, ডে। সেডে আর কিছুই না। সেডে আমরা ইংরেজির যে সিডি বা ডিস্ক এগুলি চিনি, ওটাকেই জার্মান ভাষায় উচ্চারণ হলো সেডে। এরপর নেক্সট শব্দ সেটা হলো ডে দিয়ে। ডে, আ, এ, উ, এম, একত্রে ডাটুম। ডাটুম অর্থ তারিখ, ইংরেজির যেটা ডেট ওটা হলো ডাটুম। আমি আবারও বলি। ডে, আ, এ, উ, এম, ডাটুম। এরপর এক দফা এখানে দেখা শেষ, আমরা একটু নিচে যাই। এরপর এ দিয়ে যেই শব্দটা লেখা আছে এটা বলি। এ, এল, এ, এফ, আ, এন, এ, একত্রে এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। এটা একটু মনে রাখেন যে জার্মান যেটা ওটা আসলে উচ্চারণ এ। তো এটা অনেক কনফিউজিং একটা অক্ষর। শুরু থেকে মনে রাখলে পরে আর প্যারা হয় না। আবারও বলি। এ, এল, এ, এফ, আ, এন, এ, এলিফ্যান্ট। এরপর এফ দিয়ে যেটা আছে উচ্চারণ করি। এফ, ই, এস, এ, হা, একত্রে ফিশ। ফিশ অর্থ মাছ। জার্মান ভাষা আর ইংরেজি ভাষা একই গোত্র থেকে আসছে, যার ফলে দেখেন অনেক শব্দ আমাদের ইংরেজির সাথে অনেকটাই মিল। আবারও এটা দিই। এফ, ই, এস, তে, হা, ফিশ। এখানেও ওই যে আরেকটা ব্যতিক্রমী যে অক্ষর এটা হলো আই। আই কে বলা হয় ই, আর ই কে বলা হয় এ। ৩-৪টায় আরকি কনফিউজিং আছে। বাকিগুলি তো আপনারা দেখতেই পারতেছেন ইংরেজির সাথে মিল আছে। এরপর গে দিয়ে একটা শব্দ। গে, এল, আ, এস, গ্লাস। গ্লাস অর্থ তো ওই যে দেখতেই পারতেছি আমরা একটা পানির গ্লাস। আবারও একটু দেখি। গে, এল, আ, এস, গ্লাস। এটা আপনাদের আয়ান্স এর প্রথম ক্লাস, তাই আমি একটু ২ বার করে দেখাচ্ছি।
কারণ এইসব বেসিক জিনিস পরবর্তীতে আর শেখা হয় না কখনোই, যার ফলে দেখা যায় যে আইনস শেষ হয়ে গেছে, আফসাই শুরু হয়েছে, তাও অনেকের উচ্চারণ ঠিক থাকে না। কিন্তু এগুলি আসলে ফিক্স করা উচিত আপনার জার্মান ভাষা শেখার প্রথম 2-3 দিনের মধ্যেই, না হলে একটা বড় ইম্প্যাক্ট ফেলে। নেক্সট যেটা হা দিয়ে, এই শব্দটা হলো হা, আ, উ, এস, একত্রে হাউস। হাউস মানে তো বাড়ি, ইংরেজির সাথে মিল আছে। আবারও বলি, হা, আ, উ, এস, হাউস। এরপরে এই অক্ষরটা ই, ই দিয়ে একটা শব্দ, ই, ডে, এ, এ, ইডে। এখন ইডে অর্থ হলো আইডিয়া, ইংরেজির যে আইডিয়া ওইটা। বড় বলি, ই, ডে, এ, এ, ইডে। এরপর যে বা ইয়োট, এটা দিয়ে যে শব্দটা লেখা আছে সেটা হলো ইয়োট, আ, জে, কা, এ, ইয়াকে। ইয়াকে মানে হলো জ্যাকেট। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কে বলা হয় ইয়োট, তার মানে এই শব্দটার উচ্চারণ হওয়া উচিত ছিল ইয়োট আকে, সমন্বিত হওয়ার কথা। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো অক্ষরের উচ্চারণ আর শব্দের উচ্চারণ সবসময় সেম নাও হইতে পারে। অক্ষর আপনারাও আরো কিছু ব্যতিক্রম দেখবেন, যেমন দেখছিলাম আমরা ওয়াই কে বলা হয় উপসিলন, কিন্তু ওয়াই দিয়ে কোনো শব্দ গঠন হলে সেটাকে কিন্তু উপসিলন দিয়ে বলা হয় না। ঠিক তেমন এই জায়গায় ইয়োট যদিও আছে, কিন্তু এটাকে আমরা এভাবে বলতেছি ইয়াকে, ইয়োটাকে ওভাবে বলতেছি না। পরবর্তীতে যেসব শব্দ আছে সেগুলি দেখি। কা দিয়ে যেটা আছে সেটা হলো কা, ও, তে, আ, এ, এন, একত্রে কখেন। কখেন অর্থ রান্না করা, ঠিক আছে? কা, ও, সে, আ, এ, এন, কখেন। এরপর তো 4টা যে এল এম এন ও ইংরেজির সাথে সেম টু সেম, এইগুলি নিয়ে দেখি। এল দিয়ে যেটা, এল, আ, এম, পে, এ, একত্রে লাম্পে। লাম্পে অর্থ ল্যাম্প, বাতির যেটা। এল, আ, এম, পে, এ, লাম্পে। এরপর এম দিয়ে যে অক্ষর শব্দ সেটা হলো এম, ই, এল, এ, আ, একত্রে মিলস। মিলস অর্থ মিল্ক বা দুধ, ছবিতে দেখতে পারতেছেন আপনারা। আবারও বলি, এম, ই, এল, এ, আ, মিলস। এন দিয়ে যেটা, এন, এ, ই, এন, নাইন। নাইন অর্থ হলো নো, ইংরেজিতে আমরা যেটা বলি নো, কোনো কিছুর বিরুদ্ধে যেটা নেগেটিভ মন্তব্য, এটাকে বলা হয় নাইন। ও দিয়ে, ও, বে, এস, টে, একত্রে ওবস্ট। ওবস্ট মানে হলো ফল, যে কোনো ফল হইতে পারে, এটা হলো ওবস্ট। ও, বে, এস, টে, ওবস্ট। এরপর পে দিয়ে যেটা আছে, পে, আ, ইয়া, আ, পার্ক। পার্ক, পার্কের তো এখানে একটা ছবি দেওয়া আছে।
আবার বলি, এ আ ইয়া কা, পার্ক। এরপর যেগুলো আছে সেগুলি দেখি। এরপর যেটা কু, এই অক্ষর দিয়ে এই জায়গায় যে শব্দটা আছে সেটা হলো কু, উ, ই, এ, তে, উ, এন, গে। উইটুং। উইটুং অর্থ হলো রিসিপ্ট। আমরা বিল যে একটা পাই, বিলের রিসিপ্ট কেনাকাটার পরে, ওটা হলো কুইটুং। আমরা বলি উ, উ, ই, এ, তে, উ, এন, গে। কুইটুং। এরপর যেই অক্ষর, এটা একটা স্পেশাল অক্ষর আসলে জার্মানিতে, কারণ এটার উচ্চারণ গলা থেকে করতে হয়, যার ফলে শোনাই যায় না। এটা মনে হয় যে উজ্জ্ব আছে। তো এয়া দিয়ে এই জায়গায় দুইটা আমি এক্সাম্পল দিচ্ছি। প্রথমটা হলো মোটা, ওটা রাডিও। এখন আমি আসলে যেটা বোঝাইতে চাইছি সেটা হলো, এই যে এয়ার যেটা, সেটা মাঝখানে বা লাস্টে থাকলে সেটার উচ্চারণটা আসলে এমনভাবে উচ্চারণ করা হয় যে সেটা খুবই নরম, মনে হয় যে শোনাই যায় না। কিন্তু সেই আরটা যদি আবার শুরুতে থাকে, সেটা মোটামুটি একটু জোর দিয়ে উচ্চারণ করা হয়, শোনাও যায়। তো তাই দুইটা এক্সাম্পল দেয়া। ধরুন এগুলি আমরা একটু ভেঙে বলি। এম, উ, এ, 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 ইয়া। মোটা। মোটা অর্থ মাদার বা মা। আর এটা যেটা, ইয়া, আ, ডে, ই, ও, রাডিও। রাডিও মানে তো জানি আমরা, ইংরেজির যে রেডিও, এটা। তবে অনেক শব্দে এটাও দেখবেন যে এয়ারটা মাঝে থাকার পরেও খুব জোরদারভাবে উচ্চারণ করা হইতেছে। মানে আমরা দেখতে দেখতে, শুনতে শুনতে এক সময় আমরা বুঝে যাব কোনটার উচ্চারণ কেমন। এটা নিয়ে এখন ভাবার কিছু নেই আসলে। এরপর এস দিয়ে যেটা, এস, তে, আ, উ, এল, এ, একত্রে শুলে। শুলের অর্থ স্কুল। এস, সে, আ, উ, এল, এ, শুলে। টে দিয়ে যেটা আছে, টে, ই, এস, সে, হা, ইস। ইস মানে টেবিল। আবার বলি, টে, ই, এস, তে, হা, টিস। এরপর যেটা আছে উ দিয়ে, উ, ইয়া, এল, আ, উ, বে, উল্লব। উল্লব অর্থ ভ্যাকেশন বা ছুটি। জার্মানরা উল্লব কাটাতে খুবই পছন্দ করে। ওরা অনেক আগেই প্ল্যান করে রাখে কখন তারা কোন ছুটি কাটাবে। এটা আর কি ওদের কালচারে আছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য, যে এই জায়গায় এয়ারটা শব্দের মাঝে থাকার পরেও এটা ভালো মতো একটু জোর দিয়ে উচ্চারণ করা হয়। আপনার উচ্চারণ এটি একটু শিখতে গেলে বুঝতে পারবেন। এমন আর কি, আমরা যতবার শুনবো তত আরো ভালো বুঝতে পারবো। আবারও বলি, উ, ইয়া, এল, আ, উ, বে, উল্লব। এরপর ফাউ যেটা, ফাউ, আ, তে, এ, এয়া, হচ্ছে ফাটা। ফাটা অর্থ বাবা, ইংরেজির যে ফাদার, ওইটা। আমরা বলি ফাউ, আ, তে, এ, এয়া, ফাটা। আমাদের আর বেশি নাই, অল্প কয়েকটা আছে। ভে যেটা, ভে দিয়ে হলো ভে, আ, এস, এস,
এ ইয়া ভাষা। ভাষা অর্থ ওয়াটার বা পানি। ভে আ এস এস এ ইয়া ভাষা। তো ইক্স এক্স যেটা, এটা দিয়ে আমি তেমন শব্দ পাইনি। যেটা পাইছি এটার উচ্চারণ একটু ব্যতিক্রম, তাই আপনারা জাস্ট শুনেন। এটা হলো টুইলোফোন। আমি একটু ভেঙে বলি: ইক্স উপসিলন এল ও পে আ ও এন, একত্রে টুইলোফোন। এটা আর কি এক ধরনের বাদ্যযন্ত্র। ইংরেজিতে এটা হলো জাইলোফোন নামে পরিচিত। এটাই আর কি টুইলোফোন জার্মানিতে। এরপর উপসিলন দিয়ে যেটা, উপসিলন ও গে আ, একত্রে ইয়োগা। ইয়োগা বা যোগব্যায়াম যেটা। দেখেন, আমি বলছিলাম যে অক্ষের উচ্চারণ আর শব্দের উচ্চারণ সবসময় এক নাও হতে পারে। যেমনটা আমরা জে এর ক্ষেত্রে দেখছিলাম যে ইয়ট, কিন্তু এখানে শব্দে যে আর ইয়ট উচ্চারণ হয় না। ঠিক তেমনই যে উপসিলনটা এটাও হয় না যে উপসিলন ওগা, ওভাবে হয় না। এটা সাধারণভাবেই ইয়ট ও গে আ ইয়োগা এভাবে হয়। ওর লাস্টে যে সেট আছে, সেট দিয়ে সেট উ গে, একত্রে সুগ। সুগ অর্থ ট্রেন। সেট উ গে সুগ। আমি সাধারণ অক্ষরগুলো তো দেখলাম, এবার যে 4টা এক্সট্রা আছে এগুলো দেখি। আ umlaut দিয়ে যেটার উচ্চারণ এ, ওটা দিয়ে একটা আছে আ umlaut এ এফ এ এল, উচ্চারণ হলো অ্যাপেল। আপেল মানে হলো আপেল গুলো। এটা হলো আপেলের যে প্লুরাল ফর্ম সেটা, আর সিঙ্গুলার হলো আপফেল। তখন আর কি umlautটা থাকতো না। আর প্লুরালে হইলে এটা হয় অ্যাপফেল। এখন এই umlaut-এর উচ্চারণগুলি আমি পাশাপাশি লিখিনি, কারণ আমি আগেও বলছি umlaut-এর উচ্চারণটা একটু ভিন্ন রকম হয়। সেটা লেখে আর কি বোঝা যায় না অ্যাকুরেটলি। তাই আর কি dig.cc নামে যে ওয়েবসাইট বা অ্যাপ আছে সেটা থেকে শুনলে আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন। নেক্সট যেটা, এটা হলো ও umlaut। ও umlaut দিয়ে দেখি। ও umlaut এফ এফ এন এ এন, উইফনেন। উইফনেন মানে হলো খোলা। এটা দোকান হতে পারে, যেমন দোকান খোলা। তো এটা হলো উইফনেন ও umlaut এফ এফ এন এ এন, উইফনেন। নেক্সট হলো উ umlaut। উ umlaut উ umlaut এখানে ভিতরে দেয়া আছে। আমরা দেখি এটা এফ উ umlaut এন এফ, উনফ। উনফ অর্থ 5, এই যে সংখ্যার যে 5 এটা। আবার বলি এফ ও umlaut এন এফ, উনফ অর্থ 5। এরপর আমাদের সর্বশেষ যেটা অক্ষর, এটা হলো এসেট, ডাবল এস যেটা। তো এইটার যে একটা শব্দ দেওয়া আছে এস টে ইয়া আ এসেট এ, একত্রে স্ট্রাসে। স্ট্রাসে অর্থ হলো রাস্তা। আপনারা দেখতে পারতেছেন এটা হলো রাস্তা, এটাকে বলা হয় স্ট্রাসে। এস টে ইয়া আ এসেট এ, স্ট্রাসে। আমরা দেখলাম ইন্ডিভিজুয়াল উচ্চারণ, পাশাপাশি সেগুলোর উচ্চারণ আমরা দেখছি। এখন আপনাদের কাজ হবে এই উচ্চারণগুলো না দেখে আপনার বিভিন্ন জার্মান র্যান্ডম শব্দ নেবেন এবং সেগুলো নিজে থেকে চেষ্টা করবেন। যেমন আমি কিছু চেষ্টা করি।
আমি যদি কিছু এক্সাম্পল র্যান্ডম শব্দ লিখি, এটা আপনারা গেস করতে পারেন যে এটার উচ্চারণ কি হবে। হলো ডে আ এন আ এ, ডাঙ্কে। ডাঙ্কে অর্থ ধন্যবাদ। এরপর আরেকটা র্যান্ডম ওয়ার্ড দিলাম, এটা। এটা আপনারা গেস করেন কি হতে পারে উচ্চারণ। ইয়ট আ, একত্র হবে ইয়া। ইয়া অর্থ ইয়েস। ইংরেজির যে ইয়েস আছে সেটাকে বলা হয় ইয়া। ডাঙ্কেরটা হলো থ্যাঙ্কস বা থ্যাংক ইউ। আরেকটা র্যান্ডম ওয়ার্ড দিই, এটা উচ্চারণ কি হতে পারে। হলো ডে ইয়া এ ই, ড্রাই। ড্রাই অর্থ তিন। ইংরেজির যে থ্রি বা তিন, সেটা হলো ড্রাই। এমন আর কি। আপনারা নিজে নিজে চেষ্টা করবেন, শুরুতেই যে পারা লাগবে তেমন না, চেষ্টা করাটা মেইন। কারণ এই এই উচ্চারণের জড়তা শুরুতে থাকলে এটা পরে রিকভার করাটা কষ্ট হয়ে যায়। যখন আপনারা নতুন নতুন টপিকে ঢুকে পড়বেন তখন ওগুলি নিয়ে ব্যস্ত থাকতে হবে, এগুলি পরে ইগনোর করা হয়ে যায়। এখন আপনাদেরকে কিছু অতীব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো উচ্চারণ রিলেটেড, সেটা হলো নিজের নাম উচ্চারণ করা। কারণ জার্মানিতে অনেক জায়গায় আপনাকে নাম জিজ্ঞেস করবে, আপনি আপনার নাম বলার পরেও তারা ঠিক মতো বুঝতে পারবেন না, কারণ বিভিন্ন দেশের মানুষ এখানে থাকে। তো এক একজনের নামের উচ্চারণ এক এক রকম, আপনার কাছ থেকেও সেই বানানটা জিজ্ঞাসা করতে পারে। আমি আমার যে নাম সেটা দিয়েই একটা এক্সাম্পল দিই। আপনাকে বলা হবে বুকসটা বিয়ারেন করতে, অর্থাৎ বানান করে করে বলতে। ধরেন আপনি শুরুতে বলছেন পলক, কিন্তু সেই জার্মান লোক বুঝতে পারেনি। এবার আপনাকে বললো বুকসটা বিয়ারেন করতে, বানান করতে। আপনি এভাবে বলবেন পি ও এল ও কা, পলক। ঠিক আছে, এভাবে আর কি বানান করে বলবেন। পরে আর কি একত্রে আপনার যে বাংলা উচ্চারণ সেটাই ডিরেক্ট বলে দিবেন। নিজের নাম উচ্চারণ করার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টর সেটা হলো যাদের নাম ওই ব্যতিক্রমী অক্ষরগুলো দিয়ে, যেমন ইয়ট, উপসিলন ওগুলো শুরুতে আছে, তারা কিভাবে উচ্চারণ করবেন। একটা এক্সাম্পল নিলাম, জান্নাত। তো আপনি নিজের নাম তো বলবেন জান্নাত, কিন্তু যখন উচ্চারণ করবেন তখন বিষয়টা এমন হয় ইয়ট আ এন এন আ এ, জান্নাত। কিন্তু তার মধ্যে এটাকে যদিও ইয়ট ইয়ট দিয়ে শব্দ বলে না, কিন্তু যে কে ইও দিয়ে একটা বলার অভ্যাস আছে, যার ফলে এটার উচ্চারণটা হয়ে যাবে ইয়ান্নাত। ইয়ান্নাত হয়ে যায়। যেমনটা আমরা দেখছি যে জ্যাকেটের এটা ইয়াকে হয়ে গেছে, অর্থাৎ জে কে ইয়া, অমন ধরনের একটা উচ্চারণ করে। সেম ভাবে নামের ক্ষেত্রেও অমন হবে, এটাকে ওরা বলবে যে ইয়ান্নাত হবে। বা যাদের নাম জার্মানিতে উম, জুলিয়া আছে, ওদেরকে বলা হয় ইউলিয়া। ইয়ট উ এল ই আ, ইউলিয়া। এখন এই জায়গায় রিটার্ন আসি, তাই বলে কি আপনাকে সবাই জান্নাত বলবে? বিষয়টা এমন না। বিষয়টা হলো ওরা শুরুতে উম বুঝতে পারবে যে আপনার নাম ইয়ান্নাত, কিন্তু আপনি যদি এটা বেশ কয়েকবার তাদেরকে মনে করিয়ে দেন, তাহলে আর কি ওরা আপনার যে শুদ্ধ যে নাম সেভাবে আপনাকে উচ্চারণ করবে। এই ব্যতিক্রমী ২-৩ টা যে ওয়ার্ড আছে সেসব নামের ক্ষেত্রে আর কি। বাকি নেম তো সেমই। আপনি বানান করবেন ঠিকই, ইয়ট এন এন টে এভাবে, কিন্তু লাস্টে উচ্চারণটা বলবেন জান্নাত। ওর উপসিলন দিয়ে একটা দিই, সেটা হলো ইয়াসিন। বানানোর ক্ষেত্রে এভাবে বলবেন উপসিলন এ আ
SEN, ইয়াসিন। ঠিক আছে? এরপর আর কোন নাম দেওয়া যায়? আম W দিয়েও এটা দেখায় দিই। এটা হলো ওয়াহিদা, যেটা VAHIDA, ওয়াহিদা। কিন্তু জার্মানরা এটা উচ্চারণ করবে ওয়াহিদা। কারণ জার্মানিতে W এর উচ্চারণ ভে, ভয়ের মতো। কিন্তু আপনি যদি ওদেরকে একটু মনে করিয়ে দেন, তাহলে ওরা আরকি আপনার অ্যাকচুয়াল যে উচ্চারণ ওয়াহিদা সেভাবেই ডাকবে। কোনো সমস্যা নেই। আমরা দেখলাম এই কয়েকটা নাম। আরো কিছু কমপ্লেক্স নাম যদি মাথায় আসতো, প্র্যাকটিস করা হয়ে যেত। আমার মনে আসতেছে না। জার্মানিতে কমন কিছু নাম আছে। লিজা, LESA, আরকি। নামগুলি ছোট হয়ে গেছে। র‍্যান্ডম নাম নিলাম। তো এটার বুকস্টাবিয়ারেন যদি করি, ভেঙে, ভেঙে বানান করা শুরু থেকেই এস, আ, ইয়া, আ, হা, দ্বারা, এরপর ইয়া, আ, হা, এম, আ, এন, রমান, এরপর ইয়োট, উ, ই, জুই। যদি এটার উচ্চারণটা জার্মানরা অন্যভাবে করবে, আপনাকে বলে দিতে হবে। হচ্ছে জুই। তো এই গেল, আমরা নাম দেখলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ বিভিন্ন ফর্ম বা টেলিফোনে আপনার নাম বুঝতে না পারলে ওরা কিন্তু বানান জিজ্ঞাসা করবে। খুবই কমন জিনিস এটা। তখন এভাবে ভেঙে, ভেঙে বলতে হবে। তো আজকের মতো এটুকুই থাকলো। তো আমরা আজকে জার্মান ভাষার যেসব বর্ণমালা আছে সব কয়টার ইন্ডিভিজুয়াল উচ্চারণ দেখছি। পাশাপাশি সেগুলো দিয়ে আ শব্দ বানিয়ে সেগুলোরও ভেঙে, ভেঙে উচ্চারণ দেখছি। অনেকগুলোর অর্থ আমাদের জানা হয়ে গেছে। কিন্তু এখনই অর্থ বা ভোকাবুলারির দিকে ফোকাস না দিয়ে, ১ম ক্লাস যেহেতু, আপনারা চেষ্টা করেন যে এই অক্ষরগুলো না দেখে থেকে উচ্চারণ করতে পারেন কিনা। এরপর চেষ্টা করবেন যে একটা জার্মান শব্দ নিয়ে সেগুলো ভেঙে, ভেঙে বলতে পারেন কিনা। এরপর চেষ্টা করবেন অ্যাকুরেসি বাড়ানোর। এগুলো একদিনে না, রাতারাতি না, কয়েকদিন প্র্যাকটিস করার পর অটোমেটিক এসে পড়বে। আরেকটা রিসোর্স শেয়ার করলাম যে dict.cc, সেটায় আপনারা জার্মান উচ্চারণ অ্যাকুরেটলি শুনতে পারবেন। তো আজকের মতো এইটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।